মহান সৃষ্টিকর্তা জান্নাত জাহান্নাম আগেই সৃষ্টি করেছেন, তারপর তার বাসিন্দা সৃষ্টি করেছেন। অর্থাৎ জান্নাত জাহান্নাম বর্তমানে প্রস্তুত রয়েছে। মহান আল্লাহ জান্নাত সম্বন্ধে বলেছেন, অর্থাৎ তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং জান্নাতের, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মবিরোধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 133। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আগ্রহী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসূলগণ বিশ্বাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে দান করবেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা হাদীদ আয়াত নাম্বার 21। আর জাহান্নাম সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা সূরা আনায়ন করো, যদি না করো এবং তো কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা বাকারা আয়াত নাম্বার 28। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 131। নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল রূপে। সূরা নাবা আয়াত নাম্বার 22। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত দর্শন করেছেন এবং আল্লাহ বলে, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসুদ্দান। যখন বদরী বৃক্ষটি যা আচ্ছাদিত করা ছিল তা আচ্ছাদিত করলো, তার দৃষ্টি বিম্রত হয়নি, তিনি দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। সূরা নজম আয়াত নাম্বার 13 থেকে 18। বরং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে জান্নাতে প্রবেশ করিয়েছেন। বুখারী এবং মুসলিম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যখন মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার অবস্থান ক্ষেত্র তাকে প্রদর্শন করা হয়। জান্নাতি হলে জান্নাতের এবং জাহান্নামী হলে জাহান্নামের। তাকে বলা হয়, এই হলো তোমার থাকার জায়গা, যে পর্যন্ত না তোমাদের কিয়ামত আল্লাহ পুনরুত্থিত করবেন।